দেখো উনি চা খাচ্ছে কত তাড়াতাড়ি, কারণ ওনার কাজে দেরি হয়ে গেছে। উনি কাজে বেরিয়ে যাওয়ার পর আমি আমার সমস্ত কাজ সেরে বেরিয়ে গেছি, টোটোতে একাই বেরিয়েছি। ডাক্তার দেখাবো, তার জন্য নাম লেখাবো, আগে থেকে নাম লেখাতে হবে। আগে থেকে নাম লেখাতে হবে, তো ওর জন্যই আমি একা একাই বেরিয়েছি। তো আজকে আমাদের এখানে হাট বসে, সবজির হাট। তো দেখো কিছু মানুষ রাস্তার ধারে বসেছে সবজি নিয়ে। তো আমাদের হাটতলাটাও তোমাদেরকে দেখাবো। তো এখন আমি সোজা যাব যেই দোকানে, যে ওষুধের দোকানে ডাক্তার দেখানোর জন্য নাম লেখাবো, সেখানেই যাব। তারপর তোমাদেরকে আমি আমাদের হাটতলা দেখাবো। তো দেখো ওষুধের দোকানে চলে এসেছি। তো ভেতরে গিয়ে একটু দাঁড়ালাম, তারপর উনি জিজ্ঞাসা করলো যে কি করবেন। তাই আমি বললাম যে ডাক্তার দেখাবো, নাম লিখবো। তো উনি নামটা লিখে নিলেন আমার। তো বলল যে এত নাম্বারে, তো আমার ছিল 32 নাম্বারের নাম। তো এই যে দেখো এদিকে হাটতলা আমাদের এটাই, ঝুড়ি ঝাঁটা সব কিছুই বিক্রি করে, থলে, জামা কাপড়, মাটির জিনিস। আমাদের এখানে হাট বসে রবিবার আর বুধবার। তো তোমাদের ওখানেও কি কি বারে হাট বসে আমাকে কমেন্ট করে জানিও। আর আমি কিছু সবজিও নিয়েছিলাম, কারণ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সব কিছু শেয়ার করা তো সম্ভব নয় একা হাতে, ওই জন্য শেয়ার করতে পারিনি। তো আমি কিছু সবজি নিয়ে বাড়ি চলে যাব। তো আবার আসতে হবে, তো বিকালে 3টের সময়, তো তখন আসবো আবার। এখন তাড়াতাড়ি করে বাড়ি চলে যেতে হবে। কত সবজি। বাড়ি এসে দেখি আমার শ্বশুর একটা ডাব কাটছে। আমার ভাসুরের মেয়েটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, ও ডাবে জল খাবে বলে, কারণ ডাবটাতে কোনো জলই নেই, শুকিয়ে গেছে। আর একটা ডাব ছিল আমার ঘরে রাখা, 2টো ডাব পেরেছিল গাছে থেকে, তো ওটা ওর ঠাকুমাকে দিল। তো ঠাকুমা লড়িয়ে দেখলো, তো ডাবে কোনো জলই নেই। তো ও বলছে, হ্যাঁ ঠাকুমা এই ডাবটাতে ভর্তি জল মনে হয়, কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। তো এদিকে দেখো 3টে বেজে গেছে, তোমাদের সাথে গল্প করতে করতে। তো দিদি চলে এসেছে, এটা আমার দিদির মেয়ে। তো এখন আমরা 3জনে যাব ডাক্তার দেখাতে। তো আমি আমারই ডাক্তার দেখাবো, তো ওরা আমার সাথে যাবে, ওদেরও কিছু কাজ আছে ওরা করবে বাজারে। দেখো কত ভিড় ডাক্তারের কাছে।